শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথদেব রচিত মাতৃগাথা গ্রন্থ থেকে সপ্তদশ উল্লাস শুরু করছি। শ্রী শ্রী গুরুবে নমঃ। সদানন্দময়ী মা, করুণাময় গুরু। মা মা মা, কে গো আমার মা, কি এলি? আয় মা, মনের কথা বলি। ও মা শোন মা, দুটি কথা বলি। এত দুঃখ দিয়ে শ্যামা যদি দয়া প্রকাশিলি, তবে মা হয়ে মা মায়ের মতো ছেলের কথা শোন মা কালী। দাঁড়াগো মা হৃদ কমলে, বুঝি মানুষ কুসুম তুরি। ভক্তি চন্দন মাখাইয়া পদে দিব পুষ্পাঞ্জলি। করিব সুমহৎ হোম, চিৎকুণ্ডে অনল জালি। পুণ্যাহুতি দিব তাহাই, জয় কালী বলি। প্রাণান্ত দক্ষিণান্ত কর্মফল মা তুই সকলই। মায়ের ছেলে প্রেমিক এখন, যার কাছে কাল কৃতাঞ্জলি। শুনলি মা প্রেমিকের গান? প্রেমিক আমার বড় ভক্ত রে। তার গানে বহু লোক আকর্ষিত হয়ে আমার শরণ গ্রহণ করেছে। প্রেমিকের প্রত্যেক গানটি প্রাণ মাতিয়ে দেয়। প্রেমিকের উপর তো যথেষ্ট কৃপা। আচ্ছা মা, তুই সকলকে সমান কৃপা করিস না কেন? দেখ রে, যেমন কল্পতরুর সেবা করলে মানুষ বাঞ্ছিত বস্তু লাভ করে, অগ্নির সেবকের শীত থাকে না, তেমনি আমিও কল্পতরু ও অগ্নির মতো। যে আমার ভক্ত, যে আমার সেবা করে, সেই আমার কৃপা অনুভব করতে পারে। যে অভক্ত, তাকে কৃপা করি, কিন্তু সে তা বুঝতে পারে না। কেউ দুঃখ পায়, কেউ সুখী হয় কেন? তোর এক চুপামি আছে। দেখ রে, মা ছেলেকে আদর করে এবং দোষ দেখলে প্রহারও করে থাকে। তাতে মার করুণা নাই, এ কথা বলা যায় না। তেমনি যারা অসৎ, তাদের পাপ দূর করে দিয়ে কোলে করব বলে দুঃখ দিই। সুখ আমার অনুগ্রহ, দুঃখ আমার কৃপা। সুখ দিয়ে পুণ্য ক্ষয় করি, দুঃখ দিয়ে পাপ ক্ষয় করে দিই। রোগ শোক অভাব আত্মীয় বিয়োগ সবই তোর কৃপা। হ্যাঁ রে, যাকে অনুগ্রহ করতে ইচ্ছা করি, তার ধন সম্পদ কেড়ে নিই। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবগণকে নাশ করি। শরীরে নানা প্রকার ব্যাধি উৎপন্ন করে থাকে। কি দারুণ কৃপা মা তোর! ওরে, ক্ষণভঙ্গুর সংসারে আগুন লাগিয়ে ভক্তকে কোলে করে আমার আনন্দের রাজ্যে নিয়ে যাই। এখানকার ধন যৌবন বল বীর্য পৌরস্য সবই স্বপ্নের মতো। এই আছে, এই নাই। যে বাইরের সুখ দুঃখকে উপেক্ষা করে অন্তরের অন্তরতম প্রদেশে আমাকে দর্শন করে, আমি দেহ, এই জ্ঞান বিস্মৃত হয়ে আমাতে ডুবে যায়, সেই ভক্তই কৃতার্থ হয়। আচ্ছা, বুদ্ধির কথা শোন। বুদ্ধি মানুষের ব্যবহারিক আত্মা। বুদ্ধি স্বয়ং আত্মস্বরূপে অবস্থিতি করে। বুদ্ধি যখন বিবিধ পদার্থ উৎপাদন করে, তখন মন শব্দবাচ্য হয়। ইন্দ্রিয়গণের পৃথক ভাববশত বুদ্ধি বিকৃত হয়। এই জন্য বুদ্ধি যখন শ্রবণ করে, তখন শ্রোত্র, যখন স্পর্শ করে তখন ত্বক, যখন দর্শন করে তখন দৃষ্টি, যখন আস্বাদন করে তখন রসনা, এবং যখন আঘ্রাণ করে তৎকালে ঘ্রাণ বলে কথিত হয়। অতএব বুদ্ধি পৃথক রূপে বিকৃত হয়ে থাকে। বুদ্ধির বিকার সকলকে ইন্দ্রিয় বলে। চিদাত্মা অদৃশ্যভাবে সেই সকলেও সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিন ভাবে বর্তমান থাকে। পুরুষাধিষ্ঠিত বুদ্ধিও উক্ত ভাবত্রয়ে অবস্থান করে। মনুষ্য কদাচিৎ সুখলাভ করে, কখনো বা শোকাকুল হয়। এ সংসারে কেউ কখনো নিরবিচ্ছিন্ন সুখ কিংবা দুঃখভোগী হয় না। মন আর বুদ্ধির পার্থক্য কি? বুদ্ধি যখন কোনো বিষয় প্রার্থনা করে, তখন সে মন রূপে পরিণত হয়।
ও, তাহলে বুদ্ধি সংকল্প উঠলে মন হয়ে যায়? হ্যাঁ, বুদ্ধি একেবারে নিস্তরঙ্গ হলে আত্মার প্রকাশ হয়। কিভাবে প্রকাশ হয়? না, যখন জীবের সত্য শুদ্ধ হতে থাকে তখন ভিতর হতে শিবহং শান্তহং সোহং বলে আমি সাড়া দিতে আরম্ভ করি। মানুষ যখন মনের দ্বারা ইন্দ্রিয়গণের বেগ সমক্ষরূপে নিয়মিত করে তখন দীপ্ত দীপ্তির দ্বারা ঘটাদি পদার্থের ন্যায় তৎকালে তার সমীপে আত্মা প্রকাশিত হন। যা কিছু সব বুদ্ধির খেলা। আত্মা দর্শন করেন না, বুদ্ধি দর্শন করে। আত্মা শ্রবণ করেন না, বুদ্ধি শ্রবণ করে। অলুপ্ত দিক নিশ্চেষ্ট অবিক্রিয়া আত্মা ইচ্ছা করেন না, বুদ্ধি ইচ্ছা করে। তিনি দেশ করেন না, বুদ্ধি দেশ করে। আত্মা কুপিত হন না, বুদ্ধি কুপিত হয়। তিনি নিদুঃখ, বুদ্ধি দুঃখিনী। তিনি নিঃসুখ, বুদ্ধি সুখিনী। তিনি অমূর্ছমান, বুদ্ধি মোচ্ছমান। তিনি কল্পনা শূন্য, বুদ্ধি কল্পনাবতী। তিনি স্মরণ করেন না, বুদ্ধি স্মরণ করে। তিনি কখনো নিদ্রিত হন না, বুদ্ধি নিদ্রিতা হয়। তিনি নিরাকার, বুদ্ধি সর্বাকার। তিনি স্বার্থ, বুদ্ধি অস্বার্থ। তিনি স্পন্দন শূন্য ও ত্রিকাল শূন্য, বুদ্ধি ত্রিকালে স্থিতা। তিনি কুটস্থ, বুদ্ধি ক্ষণভঙ্গুরা। তিনি নিরপেক্ষ, বুদ্ধি সাপেক্ষ। আত্মা অদ্বয় ও প্রত্যেক, বুদ্ধি পরাগ। তিনি নির্বোধী, বুদ্ধি সাবোধী। এইরূপে সকল ধেয়ে আত্মা বুদ্ধিকে প্রকাশ করেন। তাহলে বুদ্ধি ও আত্মা আলাদা? আমি লীলা করবার জন্য বুদ্ধিরূপ ধারণ করি। ওরে পাগল, আমি ঈশ্বর, আমি জীব, আমি বুদ্ধি, আমি মন, আমি সব। তোর আমি সব এ কথা আমি বুঝতে পারি না মা, তুই আমায় বুঝিয়ে দে। আমি গাছপালা, নদী, পাহাড়, আকাশ, মানুষ, গরু, ছাগল সব আলাদা আলাদা দেখি। ওরে পাগল, চিনির হাতি, ঘোড়া, রথ সব চিনি। পাথরের মন্দির, দেবতা, পূজ্যক সব পাথর। সব আমি, সব আমি। সব আমি কি করে ধরবো বলে দে। কেবল দুর্গা দুর্গা কর, তাহলেই আমায় প্রত্যক্ষ করতে পারবি। নাম করলেই তোকে সর্বত্র দেখতে পাবো। পাপ কর্মের ক্ষয় হলে মানুষের জ্ঞান উৎপন্ন হয়, তখন সে বহুরূপিণী আমায় ধরতে পারে। বেদ, আগমতন্ত্র, পুরাণ সময়ে সুনিশ্চিত ভাবে কথিত রয়েছে দুর্গা নাম জপ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তুই কেবল দুর্গা দুর্গা জপ কর, দেখ আমি তোর বিশ্বরূপ চাই না। তুই মায়ের মতো মা হয়ে আমায় দেখা দে। তোর জ্ঞানের কথা জ্ঞানীদের বলগে যা, তুই রূপ ধরে মা হয়ে যা। তুই দুর্গা দুর্গা কর, তুই যে রূপে আমায় চাস সেই রূপেই পাবি। দুর্গা নাম এক পল ভুলিস না, কেবল দুর্গা 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 বল। দুর্গা 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 মা মা মা। করুণাময়ী মা, সদানন্দ মা, ময় গুরু। পাবি না খেপা মায়ের, মায়েরে খেপার মতো না খেপিলে। শেয়ান পাগল বুঝকি, আবল কাজ হবে না ও রূপ হলে। শুনিস নে তুই ভবের কথা, এ যে বন্ধার প্রসব ব্যথা। সার করে শ্রীনাথের কথা, চোখের ঠুলি দে না খুলে। মায়ামোহ ভোগ তৃষা দেবে তোরে যতই তারা, বোবার মতো থাকবি বসে সে কথায় না দিয়ে সারা। নিবৃত্তিরে লয়ের সাথে ভ্রমণ কর তত্ত্বপথে, নিত্য কর প্রেমে মেতে সদা কালী কালী বলে। মজা আছে পাগলে, জানবি আসল পাগল হলে। আয়রে পাগল, ছেলে বলে ওই পাগলি মায় নেবে কোলে। ফুরাবে পাগলের মেলা, ঘুচিবে ত্রিতাপের জ্বালা। শান্তি ধামে করবি লীলা, এই চুক্তি প্রেমিকে বলে। আসল পাগল কি করে হব মা? শেয়ান পাগল হয়ে বুঝকি আঁকলেই জীবনটা কেটে গেল। বল কেমন করে পাগল হব? পাগল করে দে মা শ্যামা, আমি নাম সাগরে ডুবে যাই। তুই পাগলি বাবা পাগল, আমায় পাগল কেন করিস নাই?
আমার প্রয়োজনে পাগল করিনি। সবাই পাগল হলে আমার কাজ কে করবে রে? তোর কাজ কি মা? আমার কাজ আমার সন্তানগণকে সুপথ দেখানো। রামপ্রসাদ প্রেমিক, কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ এরা আমার গানের দ্বারা কাজ করে গেছে, এখনো করছে। চিরদিনই তাদের গান ভক্তগণকে আমার দিকে টেনে আনবে। আচ্ছা মা, বৈষ্ণবগণই সকলের শ্রেষ্ঠ, শাক্তগণ নিকৃষ্ট? কে তোকে বলেছে? বৈষ্ণবেরা বলেন, ওই শোন শিব কি বলছেন, স্বর্গে মর্তে চ পাতালে নাস্তি সাক্ষাৎ পরং প্রিয় সৌরানাং গণপত্তনাং বৈষ্ণবানাং তথৈব চ তদন্তে চৈব সপ্তাসু ক্রমশ প্রিয়ে শৃণু দুয়েবি বরারোহে নাস্তি সাক্ষাৎ পর জনঃ সপ্তহপি শঙ্কর সাক্ষাৎ পরং ব্রহ্ম স্বরূপ ভাক আরাধিতা যেন কালী তারা ত্রিভুবনেশ্বরী ষোড়শী চৈব মাতঙ্গী ছিন্না চ বগলামুখী আরাধিতা মহেশানি সশিব নাত্র সংশয় অতি গোপং মহেশানি সত্তানাং পরমং পদম জানাতি মহিমধ্যে সশিব নাত্র সংশয় ব্রহ্মতাজি পদোচ্চ ভজে সততং মুদা সচিরকালেন মুক্তি মন্দিরমেব চ। অর্থাৎ স্বর্গে মর্তে পাতালে শাক্ত হতে পরম প্রিয় আর কেউ নাই। সৌর গণপত্য বৈষ্ণব সূর্য গণেশ ও বিষ্ণু সেবা ক্রমশ করে শেষে শাক্ত হয়। হে রমণীয়ে শ্রবণ করো, শাক্ত হতে জগতে শ্রেষ্ঠ কোনো জন নাই। শাক্ত পরব্রহ্মস্বরূপ সাক্ষাৎ শঙ্কর। যে ব্যক্তি কালী তারা ত্রিভুবনেশ্বরী ষোড়শী মাতঙ্গী ছিন্নমস্তা ও বগলামুখীর আরাধনা করে সে সাক্ষাৎ শিব, এতে কোনরূপ সংশয় নাই। হে মহেশানী, শাক্তের পরম পথ অতি গোপনীয়, যে তা জানে সে সাক্ষাৎ শিব, এতে সন্দেহের লেশমাত্র নাই। ব্রহ্মাদি দেবতাগণ যে পাদপদ্ম অর্চনা করেন, সেই চরণকমল যে ভক্ত আনন্দিত মনে সতত ভজনা করে, সে ভক্ত অচিরকাল মধ্যে নিশ্চয়ই মুক্তি মন্দিরে গমন করে থাকে। বৈষ্ণবেরা শেষে শাক্ত হয়। হ্যাঁ রে, বৈষ্ণবগণের সিদ্ধি হলো শাক্ত হওয়া। ওই শিবের কথা শোন, পার্বতী চরণদয় ভজনাত কিঙ্কর ভবে স্বর্গভোগস্য মোক্ষস্য চ শাক্তানাং ভবেৎ কিমু শাক্তানাং চৈব নিন্দা চে কুর্বন্তি নরাধমা তেষাং লোহিত পানাং বৈ কুর্বন্তি ভৈরবগণা ভৈরবশ্চৈব ভৈরব্য সদা হিংসন্তি পামরান শাক্তানাং হিংসন্তি গর্জন্তি নিন্দতি বহু জল্পকা ছিন্নতি তেষাং দেবী শিশিরাংশি হরবল্লভা শাক্তানাং উত্তমে নাস্তি স্বর্গে মর্তে রসাতলে শাক্তস্থ শঙ্কর জ্ঞেয় স্ত্রী নেত্রেশ্ব শেখর চন্দ্রশেখর স্বয়ং গঙ্গাধর ভূতব্বা বিহরেতে কৃতিমণ্ডলে। অর্থাৎ পার্বতীর চরণ যুগল ভজন হেতু পার্বতীর সেবক হয়। স্বর্গভোগ ও মুক্ত শাক্তগণের কি না হয়, শাক্ত যা চায় তাই পায়। যে নরাধামগণ শাক্তবৃন্দের নিন্দা করে, ভৈরবী সমূহ তাদের রক্তপান করে থাকে। ভৈরব ও ভৈরবী সকল সেই শাক্ত নিন্দাকারী পামরগণকে হিংসা করে। যে বাচালগণ শাক্তদের হিংসা করে, তাদের তর্জন গর্জনও নিন্দা করে। হরবল্লভা তাদের মস্তক ছেদন করে। স্বর্গে মর্তে রসাতলে শাক্ত অপেক্ষা উত্তম কেউ নাই। শাক্তকে ত্রিনেত্র চন্দ্রশেখর শঙ্কর বলে জানবে। শাক্ত স্বয়ং গঙ্গাধর হয়ে মহিতলে বিহার করে। আরো শোন, শিব বললেন, হে দেবী, যারা আমার অংশ সম্ভূত তারা শৈব। তোমার অংশ সংযতগণ শক্তি। বহু সহস্র বৎসর পরে শৈবগণ শক্তি পরায়ণ হয়।
শাক্ত ও শৈব সকল, চণ্ডাল ব্রাহ্মণ শূদ্র ক্ষৈত্র বৈশ্য যে কোন কুলে জন্মগ্রহণ করুক না কেন, তারা মনুষ্য নয়। জগতে কেবল চম্রচক্ষুর দ্বারা তাদের মানুষ রূপে দেখে, তারা মানব নয়। শঙ্কর শাক্তা এব দ্বিজা সর্বৈব ন শৈবা ন চ বৈষ্ণবা উপাসতে যত দেবী গায়ত্রী পরমাক্ষী। সমস্ত ব্রাহ্মণগণই শাক্ত শৈব বা বৈষ্ণব নহেন, যেহেতু পরমাক্ষরী গায়ত্রী দেবী উপাসনা করেন। তবে যে বৈষ্ণবগণ বলেন শক্তি উপাসনার সিদ্ধি বিষ্ণু ভক্তি লাভ, ওই শঙ্কর বলছেন শক্তির আরাধনা করে অন্যের আরাধনা করবে না। অন্য দেবতার স্মরণ করলে যোগিনী সাপ প্রদান করে। কলিযুগে হরিনাম বিনা গতি নাই। বৈষ্ণবগণ বলেন, ওরে বা পাগল, ওই শিব বলছেন, হে পরমেশ্বরী, চতুর্বেদ বিদগণের মতো সহস্র বিষ্ণু নাম হতেও একটি দুর্গা নাম অধিকতর। বৈষ্ণবগণের হরিনামের শ্রেষ্ঠ আর কিছু নাই। বৈষ্ণবের মতে দুর্গা নাম হরিনাম হতেও অধিক। তুই কেবল দুর্গা দুর্গা কর। হেলায় শ্রদ্ধায় যে বা দুর্গা দুর্গা বলে, ভব পারাবার পার হয়ে অবহেলে। খেতে শুতে দুর্গা দুর্গা বল অবিরাম, আমার কোলেতে তুই লভিবি বিশ্রাম। বল দুর্গা 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 দুর্গা। শ্রী শ্রী কুরুবে মাতৃগাথা একবিংশ উল্লাস। সদানন্দময়ী মা করুণাময় গুরু। কলিযুগে হরিনাম ভিন্ন গতি নাই, শাস্ত্রেও দেখতে পাওয়া যায়। কলিতে হরিণ নাম একমাত্র হরিণ নামই গতি, অন্য প্রকার গতি নাই, কোনরূপ গতি নাই নাই। তাই বৈষ্ণবগণ সর্বদা হরিনাম জপ এবং হরির মহিমা ঘোষণা করেন। সত্যই হরিনাম ভিন্ন গতি নাই। হরিনাম কি বল দেখি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম তো আমার নাম। পরম ভক্ত বৈষ্ণবগণ আমারই নাম সংকীর্তন ও জপ করে থাকেন। হরে কৃষ্ণ নাম তোর নাম? হ্যাঁ রে, আমি বাসুদেবকে বলেছিলাম। বাসুদেব কৃষ্ণ আমাকে প্রসন্ন করবার জন্য কঠোর তপস্যা করতে আরম্ভ করেন। আমি তাকে দর্শন দিয়ে বলেছিলাম, 10 বৎসরের পর দ্বাদশ বর্ষের মধ্যে পৃথক পৃথক 16টি হরিনাম শ্রবণ করবে। হরিনাম ভিন্ন কর্ণশুদ্ধি হয় না। বাসুদেব বলেন, হে মাতো বিশ্ববীজ স্বরূপিণী মহামায়ে সুরেশ্বরী, হরিনাম নামে ক্রম কি তা বলুন। আমি বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে এই দাত্রিংশোক্ষর হরিনাম সর্বদা জপ। কর্ণশুদ্ধির জন্য মানব এই মন্ত্র প্রথম শুনবে। তারপর 16 বর্ষ প্রাপ্ত হলে কুলাচার পরায়ণ ব্রাহ্মণের মুখতে নিত্য শুদ্ধা ব্রহ্মস্বরূপিণী বিদ্যা শ্রবণ করত সাক্ষাৎ ব্রহ্মময় হয়। কর্ণশুদ্ধি কি? বৃথা কথা, পাপ কথা প্রভৃতি শুনে কর্ণ অশুদ্ধ হয়ে গেছে। হরিনামের দ্বারা কর্ণ শুদ্ধ হয়। কর্ণ শুদ্ধ হলে কি হয়? কর্ণ শুদ্ধ হলে নাক শুনতে পায়। আমি ভিতর থেকে নিরন্তর আয় আয় করে ডাকছি। কর্ণ অশুদ্ধির জন্য শুনতে পায় না। কর্ণ শুদ্ধ হলেই জ্যোতির্ময়ী কুলকুণ্ডলী নিরূপিণী আমার নাদ রূপ ডাক শুনতে পায়। হরিনামের অর্থ শোন। বাসুদেবকে বলেছিলাম, হে পুত্র, হকার সাক্ষাৎ শিব, এ সম্বন্ধে কোনো সংশয় নাই। রেফ দশমূর্তিময়ী ত্রিপুরা দেবী এবং একারকে ভাগ অর্থাৎ সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সাক্ষাৎ কারণ রূপিণী জগৎ প্রসূহিনী বলে জানবে। হকার শূন্যরূপী নির্গুণ ব্রহ্ম,
রকার সগুণ ব্রহ্ম, হরে আমার মূর্তি সাক্ষাৎ ত্রিপুরা, এতে কোনো সন্দেহ নাই। ককারকে কামদায়িনী কামরূপিণী অব্যয়া জ্যোতির্ময়ী বলে জানবে। হে সুত শ্রেষ্ঠ, ঋকার শ্রেষ্ঠ শক্তি বলে কথিত হয়। ককার ও ঋকারকে কামিনী বৈষ্ণবী কলা বলে অবগত হবে। যকার অমৃতা মানদা, পুষা তুষ্টি পুষ্টিরতি, ধৃতি শশিনী চন্দ্রিকা, কান্তি জ্যোৎস্না, শ্রীপীতি অঙ্গদা, পূর্ণা পূর্ণামৃতা, এই ষোড়শ কলা সংযুক্তা শশধর। হে সুত, মূর্ধন্যকার সাক্ষাৎ অভয় মুক্তি শান্তি রূপিণী, দুইটির ঐক্য মূর্ধন্যস্বয় সাক্ষাৎ ত্রিপুরা ভৈরবী। কৃষ্ণ কৃষ্ণ জগন্ময়ী মহামায়া, হরে হরে শিব শক্তি স্বরূপা, হরে রাম, এই পদ সাক্ষাৎ পরম জ্যোতির্ময়ী এবং রকার আনন্দমৃত সংযুক্তা সাক্ষাৎ ত্রিপুরা ও মহামায়া নিত্য রূপিণী অর্থাৎ নাথ স্বরূপিণী। বিসর্গ সাক্ষাৎ পরম কুণ্ডলিনী, রাম রাম পদদয় স্বয়ং শিব শক্তি, আর হরে হরে পদ দুটি শক্তি যুগল যুক্ত। তবে যে বৈষ্ণবগণ বলেন হরি শব্দের সম্বোধনে হরে, কৃষ্ণ শব্দের সম্বোধনে কৃষ্ণ, রাম শব্দের সম্বোধনে রাম, তারা ঠিকই বলেন, বুঝি না তোর কথা। এদিকে একবার বলছিস হরে কৃষ্ণ নামে তুই, আবার হরে কৃষ্ণ রাম, হরি কৃষ্ণ রামের সম্বোধনও তাও ঠিক বলছিস, আমায় বুঝিয়ে দে মা। ওরে পাগল ছেলে, আমি যে কৃষ্ণ রাম হরি, সে কি শুনবি? তারা দেবী নীলরূপা, বগলা কুর্ম মুত্রিকা, ধূমাবতী বরাহ সাত, ছিন্ন মস্তা সিংহিকা, ভুবনেশ্বরী বামন সাত মাতঙ্গী, রামমুত্রিকা, ত্রিপুরা যৌমৌতঘ্ন সাদ, বলভদ্রস্ত ভৈরবী, মহালক্ষ্মীভ্র বহবুদ্ধ দুর্গা সাত, কল্কি রূপিণী, তারা মৎস্য বগলা কুর্ম, ধূমাবতী বরাহ, ছিন্নমস্তা নৃসিংহ, ভুবনেশ্বরী বামন, মাতঙ্গী রাম, ত্রিপুরা পরশুরাম, ভৈরবী বলভদ্র, মহালক্ষ্মী বুদ্ধ দুর্গা কল্কি। কোন কল্পে কালিকা দেবী কৃষ্ণ, তারিণী শ্রীরাম, ষোড়শী বিদ্যা ভার্গব্য, ভুবনেশ্বরী বামন, বগলা মৎস্য, ছিন্নমস্তা বরাহ, ধূমাবতী কুর্ম, স্বয়ং ভৈরবী নৃসিংহ, মহালক্ষ্মী বুদ্ধ, মাতঙ্গী কল্কি। এই দশমহাবিদ্যা আমি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধ কল্কি রূপে লীলা করি। দশমহাবিদ্যার অবতারই হরির দশ অবতার, আমি হরি হরি আমি। তুই তন্ত্রের কথা বললি, তন্ত্র? আচ্ছা, পুরাণের কথা শোন। সৃষ্টির পূর্বে একমাত্র আমি আত্মস্বরূপে বিদ্যমান ছিলাম। আমার আত্মস্বরূপকে চিৎ, সম্বিত ও পরব্রহ্ম বলে নির্দেশ করে থাকে। আমি ব্রহ্মরূপে চরাচর জগৎ সৃষ্টি করি এবং শেষে স্বেচ্ছায় মহারুদ্ররূপে সংহার করে থাকি। হে মহামতে, আমি বিষ্ণুরূপী পুরুষোত্তম রূপ ধরে দুর্বৃত্তগণের দমন করত এই সমস্ত জগৎ পালন করি। হে মহামতে, আমি কৃতিতলে অবতরণ করত বারংবার রামাদি রূপ ধারণ পূর্বক দানবগণকে নিধন করত পৃথিবী পালন করে থাকি। এসব পুরাণের কথা। হ্যাঁ, আচ্ছা, উপনিষদের কথা শোন। দেবগণ জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, আমি ব্রহ্ম স্বরূপিণী, আমাহতে প্রকৃতি, পুরুষাত্মক জগৎ, শূন্য অশূন্য সব আমি। উমা সা স্বয়ং বিষ্ণু, যিনি উমা তিনি স্বয়ং বিষ্ণু।
যা বৈ বিষ্ণু পালনে সংযুক্তে রুদ্রং দেবং সংহতৌ চাপি গুচ্ছং তা বৈ দেবীমাত্র বুদ্ধি প্রকাশং মুখ্য বৈ শরণময়ং প্রপদ্যে। যিনি বিষ্ণুকে পালনে রুদ্রদেবকে সংহারে নিযুক্ত করেন, সেই আত্মবুদ্ধ প্রকাশা দেবীর আমি মুখ্য শরণ গ্রহণ করছি। আচ্ছা, বেদের কথা শোন। অহমেব, আমি সর্বাধার পরমাত্মার উপরে দুলোকে প্রসব করেছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ ব্রহ্ম চৈতন্যই আমার অধিষ্ঠান। আমি ভূরাদি সমস্ত লোকে বিবিধভাবে বিরাজ করছি। আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোকে পরিব্যাপ্ত আছি। আমি ভূরাদি সমস্ত লোকে সর্বভূত সৃষ্টি করে বাইরের মতো স্বচ্ছন্দে তাদের অন্তরে বাইরে বিচরণ করি। যদিও আমি সর্বত এই আকাশের অতীত ও পৃথিবীর উপরে এবং অসঙ্গ ব্রহ্মস্বরূপিণী, তথাপি স্বীয় মহিমা এই সমগ্র জগৎরূপ ধারণ করেছি। তোর স্বরূপ নির্ণয় করতে কেউ পারে না। পারে পারে ভক্তে পারে। ওই কমলাকান্তের গান শুন। জননী রে মন পরম কারণ, শ্যামা মা শুধু মেয়ে নয়, মেঘের বরণ করিয়া ধারণ কখনো কখনো পুরুষ হয়। কভু বাঁধে ধরা, কভু বাঁধে চূড়া, ময়ূর পুচ্ছ সহিত তাই। কখনো পার্বতী, কখনো শ্রীমতী, কখনো কখনো ধানকী হয়। হয়ে এলো কেশি, করে লয়ে অসি দনুচু তনয় করে সফয়। কভু বর্জ্যপুরে আসি, বাজাইয়া বাসি, বর্জঙ্গনার মন হারিয়ে লয়, হরিয়ে লয়। ত্রিগুণ ধারণ করিয়ে কখন করায় সৃজন পালন লয়। কভু আপনার মায়ায় আপনি বাধা যতনে এ ভব যাতনাশয়। যে রূপে যে জন করে সাধন, সাধন সেই রূপে তার মানুষ রয়। কমলাকান্তে হৃদি সরোবরে কমলে কামিনী হয় উদয়। কমলাকান্তের গানটি কেমন শুনলি? মা মা আমি তোমার শরণাগত, তোর শরণাগত। আমার কৃপা করে তোর করে নে মা, তুই তো আমার। কেবল দুর্গা দুর্গা কর, দুর্গা 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 মা 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 গো মা। শ্রী শ্রী গুরুবে নমঃ। মাতৃগাথার বিংশ উল্লাস। মা মা সদানন্দময়ী মা, করুণাময় দেবী। শঙ্কর পদতলে মগনা রিপুদলে বিগলিত কুন্তল জাল। বিমল বিধুবর শ্রীমুখ সুন্দর, তনুরুচি বিজিত তরুণ তমাল। যোগিনী সকল ভৈরব সমর, করে 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 ধরে দাল। ক্রুদ্ধ মানস ঊর্ধ্বে শোণিত, পিবতী নয়ন বিশাল। নিগম সারিগম গণ গণ মরবর, যন্ত্রমণ্ডল তাল। তা 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 থেই থেই, দ্রিমিকি দ্রিমিকি ধা ধা। ডম্রবাদ্য রসালো, প্রসাদ কলইতি হে শ্যামা সুন্দরী। রক্ষ মম পরকাল দীনহীন প্রতি, কুরু কৃপাল এসো বারয়ে কাল করাল। রামপ্রসাদ আমার বড় ভক্ত ছিল। মা, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বল? আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারত ও রামায়ণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ প্রভৃতিতে বিষ্ণু, কৃষ্ণ ও রাম পূর্ণ ব্রহ্ম সর্বশ্রেষ্ঠ বলে কথিত হয়েছে। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব গীতা, স্কন্দ পুরাণ প্রভৃতি পুরাণ সকল শিবকে শ্রেষ্ঠ বলেছে। চণ্ডী, দেবী ভাগবত, কালিকা পুরাণ, দেবী পুরাণ, মহাভারত প্রভৃতি দেবীকেই সৃষ্টি পালন সংহারকারিণী বলে অভিহিত করেছে। কোন পুরাণে সূর্য, কোন পুরাণে বা গণেশই সব বলে কথিত হয়েছে। শুধু যে পুরাণ তা নয়, সূর্য উপনিষদ, গণপতি উপনিষদ, দেব উপনিষদ, শিব উপনিষদ, রাম উপনিষদ, কৃষ্ণ উপনিষদ প্রভৃতি উপনিষদেও সূর্য, গণেশ, দেবী, শিব, রাম, কৃষ্ণ প্রভৃতি দেবতা সকল ব্রহ্ম বলে কথিত হয়েছে। ব্রহ্ম কতজন? ব্রহ্ম শব্দের অর্থ কি?
সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম ব্রহ্ম সত্য স্বরূপ স্বরূপ জ্ঞান স্বরূপ অনন্ত স্বরূপ আনন্দময় রস স্বরূপ। ব্রহ্মের শব্দের অর্থ কি বুঝিয়ে বল। দিক দেশ কালাদির দ্বারা অপরিচ্ছিন্ন অপরিচ্ছন্ন পরম মহান একমেবাদ্বিতীয়ং ব্রহ্ম, একমাত্র অদ্বিতীয় ব্রহ্ম। ব্রহ্ম কিরূপ আমায় বুঝিয়ে দে। আচ্ছা চিন্তা কর, নদী নাই, পর্বত নাই, মনুষ্য পশু কীট পতঙ্গ কিচ্ছু নাই। ঊর্ধ্বে নিম্নে বামে দক্ষিণে সুমুখে পশ্চাতে কেবল অনন্ত আকাশ। আকাশ হলেও জড় নহে, সমস্ত শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তাতে বর্তমান। যেমন জলচর জীবগণ জলে বিচরণ করে, তেমনি জড়চেতন সব ব্রহ্মসাগরে ভাসছে। সকলের ঊর্ধ্বে নিম্নে ভিতর বাইরে একমাত্র ব্রহ্মই আছে। চিন্তা করছিস? এই যে চিন্তা করা খুব কঠিন দেখছি। আরো শোন, সর্বত্র তার কর চরণ কর্ণ চক্ষু মস্তক ও মুখ বিরাজিত। তিনি সকলের আবৃত্ত করে বিরাজ করছেন। তিনি ইন্দ্রিয়বিহীন, কিন্তু সমস্ত ইন্দ্রিয় ও রূপরস প্রভৃতি ইন্দ্রিয়ের গুণসকল প্রকাশ করেন। তিনি আসক্তি শূন্য ও সকল বস্তুর আধার। তিনি নির্গুণ, কিন্তু সর্বগুণের পালক। তিনি স্বর্ণের কটক কুণ্ডলাদিতে সুবর্ণের ন্যায়, জলতরঙ্গে ভিতরে বাইরে জলের ন্যায় চর অচর সমস্ত ভূতের অন্তরে বাইরে অবস্থান করছেন। অতি সূক্ষ্ম বলে তাকে জানা যায় না। তিনি জ্ঞানীদের নিকটে এবং অজ্ঞানীগণের দূরবর্তী। চিন্তা করছিস? ও ধারণা করবার আমার শক্তি নাই। ইনি নির্গুণ ব্রহ্ম, এর এক পাদে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বাসে, আবার তাতেই লয় হয়। ইনি লীলা করবার জন্য যখন সগুণ হন, তখন তিনি মায়াশ্রয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সূর্য গণেশ ভগবতী ইত্যাদি রূপ ধারণ করেন। আবার অবিদ্যাশ্রয় মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা সাজে। তাহলে ব্রহ্ম এক, তিনি লীলা করবার জন্য বহু মূর্তি ধারণ করেন। হ্যাঁ, তিনি অবিদ্যাবশে জীব ও অবিদ্যার অপগমে ব্রহ্ম হন। বেদ বেদান্ত পুরাণ দর্শনাদি শাস্ত্র তিনি কিরূপে জীব আত্মস্বরূপ লাভ করবে শাস্ত্র হয়ে তা উপদেশ করে। ক্ষিতি অপতেজ মরুদ বোম, এই পঞ্চকৃত পঞ্চভূতের দ্বারা জীবের দেহ গঠিত হয়েছে। এই পঞ্চতত্ত্বকে অতিক্রম করতে না পারলে জীব ব্রহ্মস্বরূপ লাভ করতে পারে না। গুণ অতিক্রম করবার জন্য সগুণ দেবতার উপাসনা করতে হয়। সগুণ দেবতা বিষ্ণু মহেশ্বরী সূর্য শিব ও গণেশ। আকাশ তত্ত্বের অধিপতি বিষ্ণু, যার শরীরে আকাশ তত্ত্বের আধিক্য আছেন, তিনি বিষ্ণুর উপাসক হতেন। এরূপ অগ্নিতত্ত্বের মহেশ্বরী, বায়ুতত্ত্বের অগ্নি বা সূর্য, ক্ষিতিতত্ত্বের শিব এবং জলতত্ত্বের গণপতি অধীশ্বর। যার শরীরে জলতত্ত্বের আধিক্য আছেন, তিনি গণেশের মন্ত্র গ্রহণ করবেন। এইরূপ নিজ নিজ তত্ত্ব অনুসারে ইষ্ট দেবতার মন্ত্র গ্রহণপূর্বক অনন্যভাবে ভজন করতে থাকবেন। যখন দর্শনের জন্য সর্বত্যাগ করে আকুল হয়ে ডাকতে থাকবেন, তখন তার ইষ্টদেব দর্শন দিয়ে বর দেবেন। সগুণ মন্ত্র ইষ্ট অঙ্গে বিলীন হয়ে যাবে। নির্গুণ মন্ত্র ওঙ্কার লাভ করবে। সুষমা নিরন্তর নাদ উদিত হতে থাকবে। অনন্ত নাদ ধ্যান করতে করতে জ্যোতিরূপ আত্মার আকাশরূপ মহত্তত্ত্বের সাক্ষাৎকার লাভ করতে নাদ শুনতে শুনতে নিঃশব্দ পরমপদে উপস্থিত হবেন। মন ও বায়ু লয় হয়ে যাবে। তিনি সমাধি লাভে কৃতার্থ হবেন। জীবতত্ত্বের অবগম হয়ে যাবে। ব্রহ্মাস্মি এই জ্ঞানে স্থিতি লাভ করবেন। অনন্ত চৈতন্য সমাধিতে অহং ব্রহ্মাস্মি এই জ্ঞান নিরন্তর থাকবে। শেষে সমাধি উত্থানরহিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করবেন। আমি জিজ্ঞাসা করছি, ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন দেবতাকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে?
আকাশতত্ত্বের আধিক্যযুক্ত ভক্ত বিষ্ণু মন্ত্র গ্রহণপূর্বক গীতা ভাগবত বিষ্ণু পুরাণাদি শাস্ত্রের আলোচনা করত বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ এই জ্ঞান লাভ করবে। অন্যান্য দেবতার প্রাধান্য বলবার কারণ হল স্ব ইষ্ট দেবতার একান্ত নিষ্ঠা আনয়ন, অনন্যভাবে আরাধনায় সগুণ সাক্ষাৎকার, তারপর নির্গুণ মন্ত্র ওঙ্কারের আশ্রয় ব্রহ্মত্ব লাভ হবে। বুঝলি? ও এই জন্যে বুঝি নানা পুরাণে নানা দেবতাকে প্রধান বলা হয়েছে। এতদিন সংশয় দূর হলো। তুই কৃপা করে না বুঝলে কার সাধ্য আছে যে বুঝতে পারে? তুই কৃপা কর মা, আমায় তোর করে নে। আমি তোর শরণাগত, আমি তোর শরণাগত, আমি তোর শরণাগত। তোর কোনো চিন্তা নাই, তুই আমার কোলে আছিস, আমি তোকে কোলে করে রক্ষা করছি। তুই কেবল নাম কর, দুর্গা দুর্গা করে বুঝে নে যে তুই নিরাশ্রয় নস, তোর একজন আছেন, তোকে তিনি সর্বদা রক্ষা করছেন। দুর্গা 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 নাম জপ অনিবার, অবহেলে ভব নদী হয়ে যাবি পার। করিবেন দুর্গা তোরে দর্শন দান, পুলকে আলোকে পুণ্য হবে রে প্রাপরাণ। বল দুর্গা 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 দুর্গা। একবিংশ উল্লাস। সদানন্দময়ী মা, করুণাময় গুরু। মা, তোর স্বরূপ আমায় বল মা, কি করলে তুই প্রসন্ন হোস, আমায় বলে দে মা। আমি আমার জনক হিমালয়কে বলেছিলাম, যে কোনো কাজ করবে, যে কিছু ভোজন করবে, যা হোম করবে, যা কিছু দান করবে, সেই সমস্ত আমায় অর্পণ করলে কর্মবন্ধন হতে মুক্তি লাভ করতে পারবে। যে সমস্ত ভক্ত আমাকে ভজনা করে তারা মাতে ও আমি তাহাতে অবস্থান করি। আমি কারোর অপ্রিয় নই, আমার কেহ অপ্রিয় নয়। যদি কোনো অতি দুরাচার ব্যক্তিও অনন্য চিত্রে আমাকে ভজন করে, সেও পাপমুক্ত হয়ে ভববন্ধন হতে পরিত্রাণ পায়। হে পর্বতরাজ, দুরাচার ব্যক্তিও আমাকে ভজনা করতে করতে ক্রমে ধর্মাত্মা হয়ে সংসার সাধনতে উত্তীর্ণ হয়। আমাদের ভক্তিমান গণের নিশ্চয়ই মুক্তি লাভ হয়ে থাকে। হে মহামতে, তুমি পরমা ভক্তির সহিত আমার আশ্রয় নিয়ে আমাতে মন অর্পণ করো, আমার অর্চনা করো, মত পরায়ণ হয়ে আমাকে নমস্কার করো, তাহলে আমাকেই প্রাপ্ত হবে। সংসারের দুঃখ সকল আর তোমাকে বাধা দিতে পারবে না। শুনলি, যে মদগত চিত্র হয় আমার পূজা করে, আমার ভক্ত হয়। বেশি কথা কি, যদি কেবলমাত্র আমাকে নমস্কার করে, তাহলে সে আমাকেই লাভ করে থাকে। কি করে তোকে সর্বদা মনে রাখতে পারবো মা? কেবল নাম কর, দুর্গা দুর্গা বল, তাহলেই তোর মন আমাতে নিবিষ্ট হবে। মুখে দুর্গা দুর্গা বলি, মন অন্য চিন্তা করে। এ মন নিয়ে কি তোকে পাবো মা? নিশ্চয়ই পাবি, তোর কোনো ডাক ব্যর্থ হবে না। তুই সমনস্ক অন্যমনস্ক যেভাবে আমায় ডাকিস না কেন, তোর একটি ডাকও ব্যর্থ হয় না। তোর সব ডাক শুনি, তোর কাছে ছুটে আসি, তোকে কোলে করে নি। তুই কেবল আমার নাম কর। অনন্ত রূপিণী মা, তোর স্বরূপের কথা যত শুনি, তত শুনবার ইচ্ছা বর্ধিত হয়। বল বল, তোর স্বরূপের কথা বল। আচ্ছা, ওই মেধা ঋষির কথা শোন। পরমেশ্বরী মহালক্ষ্মী, তামসী, রাজসী, সাত্ত্বিকী, ত্রিগুণময়ী ও সকলের আদ্যা প্রকৃতি। তিনি লক্ষ্যা সগুণা, অলক্ষ্যা নির্গুণা এবং জগৎ প্রপঞ্চ ব্যাপ্ত হয়ে আছেন। হে রাজন, ইনি হস্তে নেবু বা শ্রীফল, গদা, খেটো, চম্র ও পানপাত্র ধারণ করেন এবং মস্তকে নাগ, ব্রহ্মার চিহ্ন, লিঙ্গ শিবের ও যোনি বিষ্ণুর স্ত্রী চিহ্ন ধারণ করেন।
হে রাজন, ইনি তপ্ত কাঞ্চন বর্ণা, রক্তবর্ণা এবং তপ্ত স্বর্ণময় অলঙ্কার ভূষিতা, এবং প্রলয়কালে সমগ্র শূন্য মহাকাশ শূন্য করেছিলেন। পরমেশ্বরী মহালক্ষ্মী প্রলয়কালে নিখিল বিশ্ব শূন্য দেখে অপর এক নারীমূর্তি ধারণ করলেন। কিরূপ ধারণ করলেন মা? মহালক্ষ্মী মহাকালী হলেন। মূলা মহালক্ষ্মী হতে অভিন্না সেই মহাকালী কজ্জলের ন্যায় গাঢ় নীলবর্ণা, দর্শন পীড়িত ননা, চারি হস্তে খড়গ, পানপাত্র মুন্ডু ও চর্ম ধারণকারী, উরুদেশে কবন্ধের মালা ও মস্তকে মুন্ডুমালা শোভিত। কি ভীষণ মূর্তি! ইনি কে? ইনি তামসী মহাকালী। তাকে মহালক্ষ্মী বললেন, তোমার যে যে কর্ম আছে সেই কর্ম অনুসারে পৃথক পৃথক নাম দিচ্ছি। তাহলে মহালক্ষ্মীর শরীর থেকে মহাকালী উৎপন্না হলেন। মহালক্ষ্মীর কোনো পরিবর্তন হলো না, তিনি পূর্ববৎ রইলেন। হ্যাঁ, মহালক্ষ্মী মহাকালীকে বললেন, তুমি ব্রহ্মাদি দেবতাগণের মোহপ্রদা বলে মহামায়া, মহাকালী, মহামারী, মহামৃত্যুরূপা অর্থাৎ নির্বাণ রূপিণী, ক্ষুধা অর্থাৎ সমস্ত অবিদ্যা প্রভৃতি ভক্ষণ অভিলাষিনী, তৃষা নিখিল অবিদ্যাদি পান ইচ্ছা সম্পন্না, নিদ্রা যোগনিদ্রা বা সমাধিরূপা নিদ্রা রূপিণী, তৃষ্ণা ভক্ত গণকৃত ভক্তি অভিলাষ বিশিষ্ট, একবীরা প্রপঞ্চ মধ্যে অদ্বিতীয় ও অনতিক্রমণীয় বীর্য সম্পন্না, কালকে নাশ করো বলে কালরাত্রি, এবং দূরত্বয়া বিনাশবিহীনা। তোমার এই 10টি নাম কর্ম অনুসারে প্রতিপাদ্য। নাম অনুসারেই তোমার এই সকল কর্ম জেনে যে চণ্ডীপাঠ করে সে সুখলাভ করে থাকে। কালরাত্রির কি মা? সত্যগুণের লয়স্থানকে কালরাত্রি বলে, রজগুণের লয়স্থান মহারাত্রি, তমগুণের লয়স্থান মোহরাত্রি। সত্যগুণের লয়স্থান কালরাত্রির কথা বিস্তার ভাবে বল মা। বৈশিষ্ট্যদেব রামচন্দ্রকে কালরাত্রির কথা এরূপ বলেছিলেন। অনন্ত মহাকাশে নিত্যমান কাল ভৈরবের দেহ থেকে ভগবতী কালরাত্রির আবির্ভাব হল। কালরাত্রির করাল বদনা দীর্ঘাঙ্গী, কাজলের ন্যায় শ্যামবর্ণা ও শীর্ণ দেহা, সূর্যাদি দেবতা ও দানবগণের নানা বর্ণময় মস্তক সকল দ্বারা পদ্মের মালার ন্যায় গেথে গলায় ধারণ করেছেন। তার বস্ত্রের অঞ্চল পবন আন্দোলিত দীপ্ত শিখাময়, অনলযোগে উজ্জ্বল। তার লম্বমান কর্ণদয় ভুজঙ্গ লম্বিত ও নরমুণ্ডময় কুণ্ডুল শোভিত। তার দন্তরাজি চন্দ্রশ্রেণীর তুল্য। তিনি বিশুষ্ক অলাবুলতার ন্যায় আকাশ ভেপে বিরাজমানা, চঞ্চল পবন হিল্ললে নিত্যকারিণী। তিনি কখনো এক বাহু, কখনো বহু বাহু, কখনো বা বাহুহীনা, কখনো অঙ্গুষ্ঠের ন্যায় হর্ষ শরীরা, আবার কখন অসীম আকাশ ব্যাপিনী অনন্ত মূর্তি। তার বাহু সকলের উৎক্ষেপণ এক বিরাট বিশ্ব নিত্য মণ্ডপ কম্পিতা। তিনি কখন এক বদনা, কখন অনেক আনন্না, কখনো বা মুখবিহীনা। তার নয়ন 3টি কঠোরগত অগ্নিশিখার ন্যায় দেদীপ্যমান। তার লাল জলদগ্নিময় ইন্দ্র নীল মণ্ডিত শৈল তটের ন্যায়। সমীরণ রূপ সূত্র দ্বারা তারকা সকল গ্রথিত হয়ে তার কণ্ঠদেশে মুক্তাহারের ন্যায় প্রতিভাত হচ্ছে। ও কি ভীষণ রূপ তোর মা! ওই কালরাত্রিতে সত্যগুণের লয় হয়, জীব গুণাতীত হয়ে মহাকাশে একীভূত হয়ে যায়। মূত্র আজিকে মৃত্যুরূপিণী নৃত্য করিছে রঙ্গে, অট্ট হাসিছে দানব, নাসিছে ডাকিনী যোগিনী সঙ্গে। প্রলয় অনল জলে ত্রিনয়নের উত্ত জঞ্জা গরজে সবনে, দৈত্য দলনে অমর পালিনী ত্রাহি মা চির প্রপন্নে। মা ভই কেবল নাম কর,
দুর্গা দুর্গা বল, মা মা বল।